আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগত সবাইকে। আমরা আজকে একটা সুন্দর সূচনার দ্বার প্রান্তে দাঁড়িয়েছি। সেটা হচ্ছে আমরা ক্লাস 8-এর একটা ফুল একাডেমিক ব্যাচের প্ল্যান করেছি এবং সেই প্ল্যানটাতে আপনারা যারা অভিভাবক, আপনারা যারা আছেন, যারা ক্লাস 8-এর বাচ্চাদের অভিভাবক, এবং তোমরা যারা ক্লাস 8-এর সিদ্ধান্ত নিতে পারো যে তোমরা অনলাইন কোর্সে কোনো একটা প্ল্যাটফর্মের সাথে আসবা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার পাশে সাকিব স্যার আছেন, আমার পাশে আমিনুল স্যার আছেন, রাসেল স্যার আছেন এবং শাওন স্যার আছেন, আর আমি ফাজ স্যার। তোমাদের ক্লাস 8-এ আমরা তোমাদেরকে পড়াতে চাই এবং অনলাইন কোর্সে এমনভাবে পড়াতে চাই যেন তোমাদের অন্তরে আমাদের নামটা গেঁথে থাকে, প্লাস তোমরা যেন স্কুলে ভালো রেজাল্ট করো। এটা আমাদের প্রত্যাশা। সো আজকে আমরা তোমাদেরকে এই জিনিসটাই জানাবো যে আমরা তোমাদেরকে কিভাবে পড়াবো। তো বাংলা কিভাবে পড়াবো একটু বল। আহ, আমরা একটা ওভারভিউ আমি দেই, সেটা হচ্ছে তোমরাই আমাদের সব থেকে ছোট ব্যাচ এবং আমাদের ফিউচার ব্যাচ আর কি। আমাদের প্ল্যাটফর্মের হোক কিংবা একটা এসএসসির যে ভিত, সেটা তোমরাই হবে ইনশাল্লাহ। তো আমরা এর আগে সব থেকে ছোট যে ব্যাচটা পড়াইছিলাম গত বছর নতুন কারিকুলামের ব্যাচ জাগরণ, তো তোমরাও একটা নতুন জাগরণ আমাদের জন্য। তো আমরা প্ল্যান করলাম হচ্ছে একাডেমিক পড়ানোর পাশাপাশি, তোমরা জানো যে অনেক বছর পর বৃত্তি পরীক্ষাটা শুরু হয়, তো এটা তোমরাও দিবা ইনশাল্লাহ। তো আমরা একাডেমিক থেকে বৃত্তি স্কলারশিপ পর্যন্ত একটা প্ল্যান করছি, যত সুন্দরভাবে গোছানোভাবে আমাদের এক্সপিরিয়েন্সটা কাজে লাগানো যায়। তোমরা জানো ফাহাদ স্যার তো প্রায় 17 থেকে 20 বছরের একটা এক্সপিরিয়েন্স আছে। আমি তার স্টুডেন্ট হয়েও আমার এক্সপিরিয়েন্স মাশাল্লাহ প্রায় 8 বছরের হয়ে গেল। আমাদের এখানে সবারই এরকম একটা এক্সপিরিয়েন্স হয়েছে যারা এখন ক্লাস 8-এ পড়াতে চায়। আর ফাহাদ স্যারের ক্লাস 8-এর প্লেলিস্টটা আসলে বাংলাদেশে খুবই বিখ্যাত, এবং স্যার তো বিখ্যাত ছিল, আমাদেরকে যে তোমরা এত সুন্দরভাবে গ্রহণ করবা বা তোমাদের সিনিয়ররা এবার গ্রহণ করছে, এটা আসলে আমরা ধারণা করছিলাম না। তো এইবার আসলে আমরা একদম শুরু থেকে তোমাদের জন্য, তোমাদের হয়ে কাজ করতে চাই। স্যার আজকে একটা প্রেজেন্টেশন দিচ্ছে, তোমরা দেখো আমরা কিভাবে প্ল্যান করি, তারপর পর্যায়ক্রমে আমরা সবাই আসবো কথা বলতে। শিওর। সো আমার সাথে রাসেল স্যার আছেন, রাসেল স্যার ইংলিশ পড়াবেন। আমার সাথে শাওন স্যার আছেন, আমার সাথে বিজ্ঞান পড়াবেন, এবং আমাদের আমিনুল স্যার আছেন। তো আপনি তো ম্যাথ করাবেন। ম্যাথ তো আসলে একটা জটিল জিনিস। তো এই জটিল জিনিসটা আপনি কিভাবে পড়াবেন? আসলে স্যার জটিল দিয়েই সংজ্ঞায়িত করলো, বিষয়টা এতটাও জটিল না। ম্যাথের বিষয়টা হলো যে ষষ্ঠ সপ্তম শ্রেণীর যে আমরা নতুন ধারা পাই বীজগাণিতিক অংশ, যেগুলো ক্লাস 8-এ সিমিলার সেই জিনিসগুলোই থাকে। আর আমাদের সাথে প্রতিনিয়ত যেটা ঘটে যায় সেটা হলো পাটিগণিত, জ্যামিতি, এটা কিন্তু আমরা জানি। অতিরিক্ত থাকে পরিসংখ্যান। এখন পরিসংখ্যানের বিষয় হলো, পরিসংখ্যানটা না আমাদের জীবনের সাথে ঘটেই যায় প্রতিনিয়ত। সো ওইটাকে কি করে সামারি করতে হয় আর কি করে তোমাদের সামনে প্রেজেন্ট করতে হয়, ওই জিনিসটা যদি তোমরা বোঝো তাহলে আর অসুবিধা নাই। তখন মনে হয় বাহ, পরিসংখ্যানও এত সোজা। এখন এইটার ম্যাথ কিন্তু বিশেষ পর্যন্ত কাজে লাগে। জি স্যার, এটা একটা মানে সেন্সেশনাল একটা চ্যাপ্টার, সেন্সেশনাল একটা বই। মানে এইটার ম্যাথের বেসিকটা কিন্তু স্ট্রং করা লাগবে। আচ্ছা, স্যারের সূত্র ধরেই বলি, সেটা হলো আমি বিসিএস এর 2বার মানে ভাইবা দিয়েছি। সৌভাগ্যক্রমে হয়তোবা আমার লাকটা ফেভার করেনি, যার কারণে হয়নি। তারপরেও আমি বিসিএস এর যে কন্টেন্টগুলো আছে, সবচাইতে বড় কথা হলো ম্যাথের এইগুলোই পরবর্তী জেনারেশন বা পরবর্তী জীবনে লাগে জবের ক্ষেত্রে। যাদের ফাউন্ডেশনটা অনেক বেশি শক্ত, তাদেরকে আর কোনো কষ্টই করতে হয় না। সো আমি চেষ্টা করব মানে পাঠ্য বইয়ের যে ম্যাথগুলো আছে সেগুলো দেখাবো, পাশাপাশি মানে বিসিএস এর যে কোশ্চেনগুলো আসে, এই ম্যাথটা কি করে এভাবে আসলো বা এর ব্যাখ্যা কত সহজে করা যায়, আমি চেষ্টা করবো সেগুলো খুব মানে এক্সিলেন্ট ওয়েতে তোমাদের সামনে প্রেজেন্ট করার, যাতে ম্যাথটা তোমাদের কাছে অনেক ইজি হয়ে যায় ইনশাল্লাহ। আর অনলাইন কোর্স মানে একটা কম্প্রিহেন্সিভ কোর্স। আমরা তোমাদেরকে ফুল একাডেমিক কোর্স অফার করছি। আপনারা যারা অভিভাবক আছেন, আপনারাই তো মানে আমাদের কথা শুনছেন। আমি বিশ্বাস করি যে ক্লাস 8-এর একটা বাচ্চার আসলে 4,500 টাকা দিয়ে একটা কোর্স কেনার জন্য যে মোটিভেশন দরকার, আমাদের কোর্সটা হচ্ছে 10 মাসের কোর্স, 4,500 টাকা। এবং এই কোর্সটাতে আমরা টোটাল 6টা সাবজেক্ট পড়াবো, এবং 6টা সাবজেক্টকে যদি আমি হিসাব করি, এটা নামমাত্রের একটা কোর্স, মানে মূল্যটা যদি আমি হিসাব করি। কিন্তু একটা বাচ্চার অনলাইনের যেই প্রপার ফিডব্যাক আমরা দিব, ওর অফলাইনে যদি কোনো সাপোর্ট ভালো না থাকে, এখনকার যুগে অনলাইনে একটা বাচ্চা যদি ভালো করে লেখাপড়া করতে চায়, একটা অনন্য সুযোগ থাকবে। সো আমি একটু শুরু করি। সো আমি একটু বলি যে কি করতে চাই আমি না, অ্যাকচুয়ালি আমরা কি করতে চাই সেটা হলো, আমাদের টার্গেট হচ্ছে, তোমরা একটু খেয়াল করে দেখো তোমাদের সাবজেক্ট কি কি আছে। তোমাদের সাবজেক্ট হচ্ছে, তোমাদের বাংলা আছে, তোমাদের বাংলার সাথে ইংরেজি আছে, গণিত আছে,
তারপর হচ্ছে বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং আইসিটি। 6টা সাবজেক্ট আমরা তোমাদেরকে পড়াবো। এখন এর মধ্যে একটা জিনিস খেয়াল করো যে তোমরা আলটিমেটলি ভাবো যে বাংলা, ইংরেজি, গণিত এই 3টা সাবজেক্ট কিন্তু আজীবন তোমাদের সাথে থাকবে টিল এইচএসসি। বাংলা, ইংরেজি, গণিত একটা বেসিক জিনিস, এটা থাকবেই। এবং তার সাথে আরেকটা জিনিস হচ্ছে এই যে বিজ্ঞান, কারণ তোমরা ক্লাস 8-এ যখন বিজ্ঞান পড়বা, এই বিজ্ঞান পড়ার উপর তোমার মানে মানে ভালো লাগাটা নির্ভর করতেছে ক্লাস 9-এ গিয়ে তুমি সায়েন্স নিবা না আর্টস নিবা না কমার্স নিবা। তোমরা আর কিছু না হোক, এইখানে ইংরেজির বিষয়টা তো ইংরেজি সার্বজনীন সাবজেক্ট, কিন্তু গণিত আর বিজ্ঞান হলো ক্লাস 8-এর সবচেয়ে মূল ধারার সাবজেক্ট, গণিত এবং বিজ্ঞান। সো এই গণিত এবং বিজ্ঞান সাবজেক্টটাকে অন্তর থেকে ধারণ করবা, আর বাংলাকে কিভাবে ভালোবাসতে হয় সেটা সাকিব তোমাদেরকে শেখাবে। আর ইংরেজির ক্ষেত্রে রাসেল স্যার এত সুন্দর করে কথা বলে, তোমরা ইংরেজির প্রেমে পড়তে বাধ্য। বা আপনারা যারা অভিভাবক আছেন, আপনারা যদি মনে করেন যে এই যে আমাদের টিচার প্যানেলের যেই ক্লাস আপনারা চাইলে দেখতে পারেন, আমরা ক্লাস 8-এর একটা কমপ্লিট প্লেলিস্ট এই ভিডিওর নিচে ক্যাপশনে দিয়ে রেখেছি, ক্যাপশনে বলতে কমেন্টে দিয়ে রেখেছি, আপনারা দেখতে পারেন ফুল প্লেলিস্ট যে আমরা কীরকম ক্লাস নেই। সো এরপরের মূল বিষয়টা হচ্ছে স্যার আমরা ক্লাসটাকে কিভাবে প্ল্যান করেছি। আমরা কিভাবে প্ল্যান করেছি? প্রথম প্ল্যান হচ্ছে আমাদের টার্গেট হচ্ছে টোটাল ক্লাস অ্যারাউন্ড 160টার মতো হবে। এটা একটা টেন্টেটিভ প্ল্যান আমি বলি। কিভাবে? সপ্তাহে 5 দিন তোমাদের ক্লাস হবে, সপ্তাহে 5 দিন। আমরা একটা রুটিন তোমাদেরকে জানাই দিব, সপ্তাহে 5 দিন ক্লাস হবে। আমরা ক্লাসগুলোকে লাইভ প্লাস রেকর্ডেড 2 মডিউলে নিব, লাইভ ক্লাস নিব এবং সাথে রেকর্ডেড ক্লাস দিব। লাইভ এবং রেকর্ডেড ক্লাস হওয়ার পর যে পরিমাণ কন্টেন্ট তোমাদের কাছে আসবে, তোমরা যদি সেগুলোকে একটু দেখো শুধু এবং একটু স্টাডি করো, এবং আমরা ক্লাসে যা পড়াই এটা যদি একটু লিখে রাখো এবং যদি প্র্যাকটিস করো, আমার মনে হয় যে তোমার বেস্ট রেজাল্ট কেউ আটকাতে পারবে না। আর এরপর আমাদের টোটাল টাইম ডিউরেশন হচ্ছে 10 মাস। সুতরাং কোর্সটা 10 মাসের। তাহলে আমি 160টা ক্লাসের টেন্টেটিভ প্ল্যান করলাম কেমনে? সেটা হচ্ছে আমরা যদি সপ্তাহে ধরো 4টা ক্লাস নেই, তাহলে মাসে 16টা ক্লাস হয়। যদি কোনো ধরনের বাধাবিঘ্ন না থাকে, তাহলে 10 মাসে টোটাল ক্লাস 160টাই হবে। কিন্তু আসলে আমরা এর চেয়েও বেশি ক্লাস দিব, এর চেয়েও বেশি ক্লাস আমরা দিব। সুতরাং আমাদের টোটাল ক্লাস কাউন্ট হচ্ছে 160+, আর আমাদের কোর্সের ডিউরেশন হচ্ছে 10 মাস। এবার আমরা এক্সাম নিব কয়টা? এখন পর্যন্ত আমাদের প্ল্যানিং আছে আমরা অল টুগেদার এখানে অ্যারাউন্ড 90+ এক্সাম নিব। আমি সংখ্যাটা এখানে লিখে রাখলাম। বাংলা আমাদের টোটাল ক্লাস হবে 25টা, ইংরেজি ক্লাস হবে 20টা, গণিত হবে 20টা, বিজ্ঞান হবে 14টা, চ্যাপ্টারের 14টা, বাংলাদেশ বিশ্ব পরিচয় 14টা, আইসিটি 5টা। প্রত্যেকটা পরীক্ষা আমরা ওয়েবসাইটে নিব এবং এমসিকিউ নিব, এবং চেষ্টা করব তোমাদেরকে সিকিউ পরীক্ষাও নেওয়ার। কিভাবে? আমরা পরীক্ষার কোয়েশ্চেনটা তোমাদেরকে পোস্ট করে দিব, তোমরা লিখে গ্রুপে পোস্ট করবা। আমাদের একটা ডিসকাশন গ্রুপ থাকবে তোমাদেরকে লালন পালন করার জন্য। এবং আরো ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের প্ল্যান আছে প্রত্যেক মাসে একবার তোমাদের সাথে গুগল মিটসে বসা, সরাসরি কথা বলা। সো এই হচ্ছে আমাদের এক্সাম প্ল্যান। তো আমাদের টোটাল এক্সাম প্ল্যানে টোটাল কাউন্ট হচ্ছে +90+ হবে। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমাদের কোর্সের সার্ভিস। আমি একটু সাকিবকে বলি আমাদের সার্ভিসটা কেমন আমরা দিব, সাকিব একটু বলবে। আচ্ছা, প্রত্যেকটা প্ল্যাটফর্মেরই ইউনিক কিছু বৈশিষ্ট্য থাকে, তার ভিতরে সার্ভিসটা হচ্ছে অন্যতম। তোমরা জানো যে অনলাইনে মুখ্য যে সার্ভিসটা সেটা হচ্ছে আমাদের টিচাররা তোমাদেরকে পড়াচ্ছে, এটার থেকে বড় সার্ভিস তো আমরা মনে হয় না পাবো। তাছাড়াও আমাদের বাই প্রোডাক্ট হিসেবেও একটা সার্ভিস থাকে, যেগুলো প্রত্যেকটা অনলাইন প্ল্যাটফর্মে এখন দেয়। তো সে অনুসারে আমরাও ট্রেন্ড অনুসারে সেটা দেওয়ার চেষ্টা করি। তো এখন আমি যদি তোমাদেরকে একটু দেখাই, এক্সট্রা যে বেনিফিটগুলো আমাদের থেকে পড়ানোর বাইরে পাচ্ছ, সেটা হচ্ছে প্রতিটি অধ্যায় কিভাবে পড়াচ্ছি আমরা। দেখো, ফার্স্টে বেসিক পড়ানো হচ্ছে। মূলত আমরা চেষ্টা করব যে বেসিক ক্লাসগুলো তোমাদের আগে আগে রেকর্ডটা দিয়ে দেওয়ার জন্য, যাতে তোমরা আমাদের সলভিং ক্লাসের জন্য রেডি থাকতে পারো, এবং সেই ক্লাসে আমার এবং তোমার মাধ্যমে যাতে একটা ইন্টারাকশন হয় লাইভ ক্লাসে। বেসিক পড়ানোর পর অবশ্যই এমসিকিউ, কারণ
বাচ্চারা তো আসলে শুধু কবিতা পড়াই দিলে হয় না, প্রশ্নগুলো কিভাবে আসবে, কিংবা ধরো তোমাকে স্যার গতির চ্যাপ্টার পড়াচ্ছে, গতি থেকে প্রশ্ন কিভাবে আসবে, এমসিকিউ কিংবা সিকিউ, এটা তো বুঝাই দিতে হয়। তো সেক্ষেত্রে আমাদের এমসিকিউ পড়াতে হবে। এখন আমরা জানি একটা ফরমেশন আছে শর্ট কোয়েশ্চেন, তো শর্ট কোয়েশ্চেনের অ্যান্সার লেখাও কেউ আমাকে শিখাই দিতে হবে তোমাদের, এবং তারপর আসে সিকিউ। তো আমাদের 100 মার্কের কিন্তু একটা প্রিপারেশন হয়ে গেল। খালি যে পড়াচ্ছি ব্যাপারটা এরকম না, পরীক্ষার জন্য সর্বোচ্চ প্রস্তুতি আমরা নিয়ে দেওয়ার একটা প্রত্যয় গ্রহণ করছি তোমাদের জন্য। এরপরে দেখো আমরা পড়াইলাম, ঠিক আছে, পড়ানোর পর তুমি বাসায় প্র্যাকটিস করবা, সেটার জন্য তো একটা ম্যাটেরিয়াল দিতে হয়। তো আমরা যেহেতু অনলাইনে পড়াই, আমরা তো আর হার্ড কপি তোমাদেরকে দিতে পারি না। অনলাইনে আমরা একটা সফট কপি দিই, যেটাকে প্র্যাকটিস শিট বলি আমরা। সেই প্র্যাকটিস শিটটা পিডিএফ আকারে তুমি কিন্তু নামায় প্রিন্ট আউট করতে পারো। এবং প্র্যাকটিস শিটটা আমরা চেষ্টা করি একটু মানে পেজ সংখ্যা যাতে কম থাকে, কারণ আমরা ক্লাসে যা করাইছি সেই ধরনের কিছু গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের নিজেদের প্র্যাকটিস করার জন্য আমরা পাঠাই। তো সেক্ষেত্রে দেখা যায় 5 থেকে 6 পেজ থাকে সর্বোচ্চ, এবং যাতে তোমরা এটা কম খরচে প্রিন্ট করে তোমার পড়ার টেবিলে রেখে দিতে পারো। তোমরা দেখবে আমাদের গ্রুপে ফাহাদ স্যারের প্র্যাকটিস শিট হোক, আমার প্র্যাকটিস শিট হোক, এগুলা কিন্তু বাচ্চারা প্রিন্ট করে অন্য বাচ্চাদেরকে দেখায় যে আমি এভাবে লেখাপড়া করি, তোমরাও এভাবে করো। সো এটা কিন্তু একটা খুব সুন্দর একটা ফিচার। এবার প্র্যাকটিস করলাম, প্র্যাকটিস করার পর কি হবে, নিজেকে তো একটু অ্যানালাইসিস করতে হবে যে আমার পূর্বের অবস্থান থেকে এখনকার অবস্থানটা কত ভালো। তো আমাদের একটা এক্সাম দিতে হবে। লাকিলি অর আনলাকিলি আমরা এখন এমসিকিউ এক্সাম নিচ্ছি, তবে আমরা চেষ্টা করতেছি সিস্টেম ডেভেলপ করার, যে সেক্ষেত্রে তোমরা হচ্ছে সিকিউ যাতে পরবর্তীতে দিতে পারো। বাট এই ব্যাচে কিন্তু আমরা এরকম কোনো কমিটমেন্ট করতেছি না, আমরা চেষ্টা করতেছি তোমাদের সর্বোচ্চ ভালো করার জন্য। এবার একটু দেখো প্যারেন্টস মিটিং, যেটা আসলে সব থেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস হয়, যে তোমাদের অনেকেরই কিন্তু একটা স্বপ্ন থাকে যে ফাহাদ স্যারের সাথে আমি একটু কথা বলবো, সেটা ভিডিও কলে হোক কিংবা অডিও কলে হোক, ফাহাদ স্যারের ভয়েসটা একটু শুনবো, আমার জন্য কথা বলবে সে। তো এখানে একটা সুযোগ পাচ্ছ, সেটা হচ্ছে প্যারেন্টস মিটিং। আসলে প্যারেন্টস মিটিংয়ে কিন্তু প্যারেন্টসের পাশাপাশি তাদের বাচ্চারাও থাকে। তো সেক্ষেত্রে তোমরা 1:1 কথা বলার সুযোগ পাও। আমরা জানি যে আমরা গুগল মিট অথবা জুমের মাধ্যমে, বিভিন্ন অ্যাপ আছে, সেই মাধ্যমে আমরা তোমাদের সাথে একটু বার্তালাপ করব, এবং একটা সময়, নির্দিষ্ট একটা সময় মাসের, এটাও তোমরা জানবা আসলে কোন সময় আমরা কথা বলতেছি, মাসের কোন দিনে কথা বলতেছি, যেখানে প্রত্যেকজন শিক্ষকের সাথে তোমরা তোমাদের প্রবলেম নিয়ে আলোচনা করতে পারো। এক্ষেত্রে গার্জিয়ানরা কিন্তু একটু তোমাদের নামে বিচারও দিবে আমাদের কাছে, যে আমার বাচ্চা তো পড়ে না, তখন কিন্তু আমরা একটু শাসন করবো তোমাদের, ঠিক আছে। এরপরে একটু দেখো তো মডেল টেস্ট। মডেল টেস্ট হচ্ছে 1 মাসে আমরা যা পড়াইছি সেটার উপরে একটা কম্বাইন্ড এক্সাম, যে এক্সাম দেওয়ার মাধ্যমে তুমি আসলে জাজমেন্টটা করতে পারবা যে তুমি তোমার বন্ধুর থেকে কতটা আগায় আসো। এখন পরীক্ষা যদি ভালো করো তাহলে আসলে সুফল বা কুফল তো হবে না কখনো, এটার একটা সুফল আছে, একটা গিফট আছে, আমাদের একটা দায়িত্ব আছে তোমাকে আরো উজ্জীবিত রাখার। আমি ভালো কাজ করতেছি বাট অ্যাপ্রিসিয়েশন পাচ্ছি না, সেক্ষেত্রে কিন্তু আসলে আমাদের একটু মন মরা হয়ে যাব। তো আমরা কি তোমাদের জন্য কিছু রাখছি? দেখো একটা জিনিস লাভ দিবে এখন, দেখো এই যে দেখো, এখন এটার ভিতরে কি আছে সেটা কিন্তু আমিও জানি না, সেটা কিন্তু ফাহাদ স্যারও জানে না, কিন্তু আমরা দুইজনই চাই এই জিনিসটা পেতে। আসলে আমরা দুইজন, আমরা সবাই চাই জিনিসটা পেতে। তো আই হোপ তোমরাও এটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করবা। আমি আমার পার্টটা শেষ করতেছি, স্যারকে একটু আবারও ডাকি, তারপর বাকি স্যারদের সাথে একটু কথা বলে নিও। থ্যাঙ্কস বাংলা। সো আমি একটু রাসেল স্যারকে চাচ্ছি যে ইংলিশের যে বিষয়টা, এটা গার্ডিয়ানরা অনেক টেন্সড থাকে যে বাচ্চা ইংলিশে ভালো করতেছে না বা ভালো করতেছে। সো ইংলিশটাকে তো আমরা হচ্ছে একটা সাবজেক্ট হিসাবে ট্রিট করি, কিন্তু আসলে ইংলিশটা ট্রিটেড হওয়া উচিত অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ বা একটা স্কিল হিসাবে। সো আপনি ইংলিশটাকে কিভাবে পড়াবেন ওদের? আচ্ছা, তো ইংলিশটা আমরা দুজন সাইফুল স্যার আছে, একজন আছেন সাইফুল স্যার, আমি সাইফুল ইসলাম রাসেল স্যার। তো আমরা দুইজন একই সাথেই ইংলিশের 2টা পত্র আছে, ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার। সেকেন্ড পেপারটা যেটা মূলত গ্রামার, তো গ্রামারের অনেক বেসিক আছে, এবং ক্লাস 8টা হলো অ্যাকচুয়ালি 9-10-এর একটা প্রিপারেশন। তো 8-এর সিলেবাসের সাথে 9-10-এর সিলেবাসের অনেক কিছু মিল আছে। তো সেই গ্রামারের যে বেসিকগুলা, তো সেই বেসিকগুলো একদম ধরে ধরে কিভাবে মনে রাখা যায় এবং কিভাবে বাচ্চারা প্র্যাকটিস করবে সেই টেকনিকগুলো শেখায় দিব, এবং একই সাথে আমরা লাইভ ক্লাসে অনেকগুলো কোশ্চেন সলভ করব পরীক্ষা আসার উপযোগী, এবং সেগুলো বাসায় আরও প্র্যাকটিস করার জন্য তাদেরকে একটা প্র্যাকটিস শিট দিয়ে দিব। তো সেই প্র্যাকটিস শিট বাচ্চারা প্র্যাকটিস করবে, এবং প্র্যাকটিস করার পরে আমরা ওদের কাছ থেকে আমাদের যে ডাউট আছে সেখানে ওদের ডাউটগুলো আমরা জানার চেষ্টা করব। তারপরে সেই ডাউট সলভিং আমরা নিজেরাই, ওদের যখন অনেকগুলো ডাউট জমা হবে সেইগুলো নিয়ে একটা ডাউট সলভিং আমরা সেশন বা ক্লাস
নিতে পারি। তো এইভাবে ইংলিশ সেকেন্ড পেপারটা আমরা চিন্তা করেছি। আর ফার্স্ট পেপারটা যেটা মূলত রিডিং স্কিল অ্যান্ড রাইটিং স্কিল, তো রিডিংয়ে ওদের যে ইম্পর্টেন্ট প্যাসেজগুলো আছে ফর সিন প্যাসেজ, সেই প্যাসেজগুলো আমরা পড়াবো এবং সেখান থেকে গ্রামার অর কী কী ভোকাবুলারি প্রয়োজন আছে সেটা তাদেরকে আমরা ফাইন্ড আউট করব এবং সেইখানে আমরা একটা প্র্যাকটিস শিট প্রদান করব এবং সেই প্র্যাকটিস শিটটা হোমওয়ার্ক থাকবে এবং কিছু অংশ আমরা ক্লাসে সলভ করব। তো এইভাবে আমরা মূলত ইংলিশ 2টা পত্রে যাচ্ছি এবং তারপরে আমাদের এইখানে এমসিকিউ এক্সাম সিস্টেম আছে। সেই এক্সামে আমরা ইংলিশ ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার একটা টপিক পড়ানো শেষ হলে আমরা সেই পরীক্ষাতে যাব এবং সেই পরীক্ষা নেওয়ার পরে তার একটা লিডার বোর্ড থাকবে, সেখানে কে কত পেলো সেটা আমরা প্রকাশ করব। তো যেহেতু আমরা এইভাবে রেগুলার ইংলিশ গ্রামার বেসিক ক্লাস হচ্ছে, প্র্যাকটিস হচ্ছে এবং প্র্যাকটিস শিট যখন ওরা সলভ করছে সেই ডাউটগুলো নিয়ে আমরা আবার ক্লাস করতেছি, তো আশা করা যায় ইংলিশের ওদের যে বেসিক স্কিলটা গ্রো করার কথা ছিল সেটা হবে ইনশাল্লাহ। তো এই হলো আমাদের ইংলিশ প্ল্যানটা। থ্যাংক ইউ স্যার। সো আমার সাথে আরেকজন বিজ্ঞান পড়াবে, আমি একটু আমন্ত্রণ জানাচ্ছি। আমার সাথে বিজ্ঞান পড়াবে শাওন স্যার, বিকজ আমি আসলে সবগুলা কোর্সের সমানভাবে সবগুলা সাবজেক্টের সব চ্যাপ্টারগুলোকে হয়তো পড়াইতে পারবো না। ইন দ্যাট কেস আই নিড আ পার্টনার হু ক্যান অ্যাসিস্ট ইউ ইন দ্যাট লেভেল, যেটা আসলে এক্সপেক্টেড। তো শাওন স্যার, বিজ্ঞান জিনিসটা কেমন এবং সেটা আপনি কিভাবে সার্ভ করবেন? আচ্ছা, বিজ্ঞান তোমরা যারা ছোটরা আছো তাদের জন্য যদি একটু বলি, এই সাবজেক্টটা বেসিক্যালি তোমাদের জন্য সামনে অর্থাৎ ক্লাস 9-এ যারা সায়েন্স, কমার্স বা আর্টসে যাবা, বিশেষ করে আমি সায়েন্সের কথা বলতেছি। তো সায়েন্সে কিছু কিছু সাবজেক্ট আছে, তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পড়বা। তো বিজ্ঞান সাবজেক্টটা হচ্ছে ওই 9-এর ওই যে সাবজেক্টগুলোর ওগুলার অনেকটা সামেটিভ ভার্সন। এখানে তুমি ফিজিক্স কিছু চ্যাপ্টার পাবা ফিজিক্সের, তারপর হচ্ছে কেমিস্ট্রি কিছু চ্যাপ্টার পাবা, তারপর হচ্ছে বায়োলজিরও কিছু চ্যাপ্টার পাবা। তো বেসিক্যালি আমি এবং ফাহাদ স্যার দুইজনে মিলে তোমাদেরকে এই সাবজেক্টটা এমনভাবে পড়ানোর চেষ্টা করব যাতে তোমরা আলটিমেটলি তোমাদের সামনে যারা ক্লাস 9-এ উঠে তোমরা সবাই সায়েন্সটাই আর কি নিতে চাও, কারণ এইটা একটা বলা যায় কি অ্যাচিভমেন্ট তোমাদের জন্য যারা সায়েন্সে উঠবা বা সায়েন্স এই কোর্সটা যারা মানে কি বলে এটাকে এই বিভাগটা তোমরা যারা নিবা তারা দেখবা একটা অন্য লেভেলে থাকবা, সবার থেকে একটু আমি সায়েন্সে পড়ি এরকম একটা ব্যাপার। এবং মেধাবীরাই সায়েন্সে আসে সাধারণত। তো বেসিক্যালি তারপরেও এখানে কিছু সেগমেন্ট থাকে যে সবার জন্য আসলে সায়েন্স না, কিছু স্টুডেন্ট তোমরা যাবা কমার্স, কিছু যাবা আর্টসে। তো যাই হোক, আমরা চেষ্টা করব বিজ্ঞান জিনিসটাকে একদম ফিল করে পড়ানোর। এবং স্যারের ক্লাস তো তোমরা অলরেডি এই ইয়েতে পেয়ে যাবা, কমেন্ট সেকশনে পেয়ে যাবা। আমারটা রেকর্ডেড আসে নাই, কিন্তু আমি তোমাদেরকে অ্যাসিওর করতেছি তোমাদের কোর্স শুরু হওয়ার আগেই আমি তোমাদেরকে অবশ্যই কিছু ক্লাস রেকর্ড হিসেবে দেবো। তো স্যার একটু এসে যদি আপনি কথা বলেন। হ্যাঁ, এই বিজ্ঞান পড়ার সময় আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে ক্লাস 8-এ পড়ার সময় যদি বিজ্ঞানটাকে ভালো না লাগে, সবার যে লাগবে না হইতে পারে, দেখা যাচ্ছে বিজ্ঞান ভালো লাগতেছে না, ম্যাথ ভালো লাগতেছে না, হইতে পারে, তারা নিশ্চিতভাবে 9-এ উঠে প্লিজ সায়েন্স নিও না। পরিবারের চাপে সায়েন্স নেওয়ার দরকার নাই। আর যার মানে প্র্যাকটিক্যালি ন্যাচারালি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি শুনতে ভালো লাগে, পড়তে ভালো লাগে, বিজ্ঞানের প্রতি ভালোবাসা তৈরি হয়েছে বা এনি চান্স হইতে পারে, টিচারের ক্যাটাগরি, টিচার যদি ভালো পড়ায় স্টুডেন্টের ভালোবাসা থাকবেই। সো সেই রকম যদি ভালোবাসা তৈরি হয়, আমরা তোমাদেরকে গাইড করব ক্লাস 9-এ তোমাদের মানে লাইফটা কি হবে সেটা। সো এই হচ্ছে আমাদের প্যানেল। আমি আরেকবার ওয়েলকাম করছি সবাইকে। সো আর আপনি তো বলছেনই ম্যাথ কেমনে করবেন, আর আপনি তো আপনার অনেক ক্লাস অলরেডি ইউটিউবে আছে। সো এই প্যানেল নিয়ে আমি সামনে এখানে কিন্তু আরেকজন আছে, গুলো আরেকটা টিচার তোমাদেরকে পড়াবে, সে হচ্ছে আমাদের আইসিটি সানি। আর কলেজের সিঙ্গারাও আছে আমাদের সাইফুল স্যার, 2 সাইফুল, তোমরা এক সাইফুলকে দেখছো। সো আমাদের এখানে অল টুগেদার 7 জন টিচার, অ্যান্ড উই আর গেটিং রেডি টু সার্ভ ইউ অ্যাট আওয়ার লেভেল বেস্ট। সো মাই ডিয়ার প্যারেন্টস, ইফ ইউ আর কনভিন্সড, দেন ইউর চাইল্ড শুড বি ইন আওয়ার কোর্স। এবং আমাদের কথা হলো স্যার, ওই যে আমরা যেটা মানে এই গত বছর দিলাম তোমাদের বড় ভাইদের জিএসসি এবং জুনিয়র বৃত্তি পরীক্ষার জন্য যেটা আমরা সার্ভ করলাম, ওটা তো 1 শট আকারে ক্লাস গেছে। ওই ক্লাসটা দিয়ে আবার জাজমেন্ট করা যাবে না। কেন, আমি একটু ক্লিয়ার করি। ওটা ছিল হলো রিভিশন ক্লাস, মানে সারা বছর পড়ে আসছে, আমরা শেষে গিয়ে একটা রিভিশন ক্লাস দিছি। ওই ক্লাসটা দেখে সে তার সারা মানে জীবন যা করে আসছে বছরের, সেইটার একটা প্রিপারেশন নিছে এবং সেইটার উপর ভিত্তি করে অনেকে অনেক ভালো করছে।
আমরা অনেক কিছু শুনতেছি, আমাদের মেসেজ করতেছে। সো এটা আমাদের জন্য অনেক গর্বের বিষয়। এখন তোমাদের ক্লাসে তো আর আমরা ওইভাবে পড়াবো না, এবং ক্লাসের পড়ানোর স্টাইলটা আমরা একটু গোপনই রাখলাম, কারণ অনেক প্ল্যাটফর্ম আছে কপি করতে পারে। পড়ানো এনিওয়েজ, সো আমাদের কোর্স ফি কত বাংলা বলে দে। আচ্ছা, আমাদের হচ্ছে কোর্স ফি হচ্ছে 5,000 টাকা। 5,000 টাকাটা এখন যদি মনে করেন অনেক বেশি, আসলে ব্যাপারটা এরকম না। মনে রাখবেন এটা কিন্তু 10 মাসের কোর্স, সাথে আরো 2 মাস আছে, মানে 12 মাসের একটা কোর্স। তো আমরা এখন একটা অফার সবাইকেই সাজেস্ট করতেছি, সেটা হচ্ছে Star26। যদি এটা প্রোমো কোডটা আমরা ব্যবহার করি তাহলে 4,500 টাকা কোর্স ফি পড়ে। তার মানে মাসে কিন্তু মাত্র 450 টাকায় খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্সড প্যানেল তোমার বাসায় তোমাকে পড়াইতে যাইতেছে। তো তোমরা আর দেরি করো না, আমরা লিঙ্কটা নিচে দিয়ে দিচ্ছি। তোমরা ইউটিউব থেকে যদি পাও, ইউটিউবের হচ্ছে কমেন্ট সেকশনে পিন করা থাকবে অথবা ডিসক্রিপশনে থাকবে। আর যদি তোমরা ফেসবুক থেকে ভিডিওটা পাও তাহলেও আমাদের কমেন্ট সেকশনেই থাকবে। আর যে কোনো প্রয়োজনে তোমরা আমাদের কল সেন্টারে ফোন দিতে পারো। আমাদের যারা অ্যাডভাইজার আছে, স্টুডেন্ট অ্যাডভাইজার, তোমাদের কিন্তু খুব সুন্দর অ্যাডভাইস করতে পারবে। বিশেষ করে ক্লাস 8-এর ব্যাপারে গার্জেনরাই বেশি আসলে ফোন দেয় স্বাভাবিকভাবে। তো আপনারা ফোন দিবেন অবশ্যই, আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের যত প্রশ্ন আছে সেগুলো উত্তর দেওয়ার। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আমাদের নাম্বারটা হচ্ছে 01601929244। আর আপনারা যারা আমাদের অফিসে আসতে চান, আমাদের ঠিকানা হচ্ছে হাউস নাম্বার 7, রোড নাম্বার 8, ব্লক সি, মিরপুর 10, ঢাকা 1216, গ্রিনফিল্ড কলেজের পেছনে 5 তলায়, লিফট নেই। সরি, থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হবে।